যতই দিন যাচ্ছে ততই ঘটছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আজকে আমি একটি ন্যাক্কারজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। নোয়াখালী কবিরহাট উপজেলার মধ্যম সুন্দরপুর মাদ্রাসায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এক শিশুকে বলাৎকারের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা একটু এখানে যারা এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, মাদ্রাসার কমিটি রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন, তাদের কাছ থেকে প্রথমে শুনতে চাই কবে কোন ব্যক্তি এই অপকর্মটি করেছেন। আমরা আগে এই ব্যক্তিদের কাছ থেকে শুনতে চাই, পরবর্তীতে আপনাদের কাছে আমরা ধীরে ধীরে তুলে ধরবো মূল বিষয়টা কি ঘটেছে। আপনি এই মাদ্রাসার কি হন? আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল। আচ্ছা হুজুর, আপনার এই মাদ্রাসায় কি ঘটেছিল? মাদ্রাসায় ঘটনাটা ঘটেনি। কোথায় ঘটেছে? আপনার এটা ওই গত পরশুদিন গার্ডিয়ান এসে আমাদের কাছে বিচার দিয়েছে। জি। তো এটা আমাদের মাদ্রাসা সকাল 8:30 থেকে 1টার ভিতরে শেষ হয়ে যায়। আর উনি যে ওনার যে ভিকটিমের যে মা, তিনি যেটা বলছেন সেটা 3টা থেকে 3:30টার ভিতরে ঘটনা। সে প্রাইভেট পড়তে আসে এখানে, আসার পথে তখন ঘটনাটা ঘটছে। প্রথমত বলছে যে প্রথম দিন হয়তো ওদের দোকানে যে মানে ভিকটিমের দোকানে, ওদের একটা দোকান আছে এখানে, দোকানে ঘটছে। পরবর্তীতে 2 বা 3 দিন হয়তো ওই আমাদের মসজিদের পাশেই এই পাশে স্কুলের যে বাথরুম আছে, বাথরুমে, এতটুকুই। মানে কি শুনছিলেন? সে বলছে যে তার সাথে মানে কি বললে এটাকে, সমকামিতা যেটা আর কি। মানে যে ঘটিয়েছে তার নাম কি? তার নাম নিশাত। তার বাবা কি করেন? তার বাবা আমাদের স্থানীয় মেম্বার। কি নাম তার? নাদিরুজ্জামান নাদু মেম্বারের ছেলে নিশাত। ওর বয়স কত হবে? আনুমানিক 17-18। সে এখানে কি করে? ব্যবসা করে, মানে দোকান আছে। এই নিশাতের দোকান আছে? হ্যাঁ, ওর বাবার দোকান, চায়ের দোকান। এই ঘটনা ছেলের মা এসে আপনাদেরকে জানাইছে। জানানোর পরে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা বলছি যে এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কমিটিকে জানিয়েছি, সভাপতিকে জানাইছি, তারপরে আমাদের সেক্রেটারি সাহেবকে জানাইছি। তো ওনারা বলছেন যে এটা ওই ভিকটিমে ওরাও আসছিল কালকে। আমরা সেটা সামাজিকভাবে এটা অবশ্যই এটা বিচার হবে, এবং যেহেতু এটা একটু বিচার সাপেক্ষ ব্যাপার, তারা ইচ্ছা করলে তো থানায় কেস করতে পারে। আমরা বলছি আপনাদেরকে সব রকমের সহযোগিতা আমরা করব। আচ্ছা, ঘটনাটা কত তারিখে প্রথম ঘটে? এটা আনুমানিক ওরা বলছে যে 3-4 দিন, সর্বশেষ যেটা এটা আজ থেকে 3 থেকে 4 দিন হবে আর কি। আর যেই ছেলেটার সাথে এটা করা হয়েছে সেই ছেলেটার বয়স কত হবে? 8 কি 9? 8-9 হবে। 9 হবে না, 7 বা 8 না, তৃতীয় শ্রেণীতে পড়ে। 8 থেকে 9। আচ্ছা, আপনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল, অর্থাৎ আপনি মানুষ গড়ার কারিগর। এক কথা, এটা এই মানুষ গড়ার কারিগর হিসেবে এই যে ন্যাক্কারজনক ঘটনাটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে? আমি এটা তো তীব্র নিন্দা জানি, এবং এটা সামাজিকভাবে এবং সব দিক দিয়ে এটার বিচার হওয়া উচিত। কারণ এই ধরনের ঘটনাগুলো যদি পুনরাবৃত্তি হয় তাহলে সমস্ত আরও বেশি অবক্ষয়ের দিকে যাবে। আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি কি জানেন? আমি এটা শুনছি আজকে দুপুরবেলা যে এই আমাদের 5 নং ওয়ার্ড মেম্বারের ছেলে এই একটা বলাৎকারের ঘটনা ঘটেছে। তো আমি বলছি, আমি আসলে আগে থেকে জানতাম না, পরে আমি জানার পরে খোঁজখবর নিলাম, দেখলাম যে আসলেই সত্য যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো ভিকটিমের বাবার সাথে আমি কথা বলেছি, ওনারা বলছে যে ওনারা মামলা প্রস্তুতি নিচ্ছে। আমি একটা কথা বলতে চাই, যদি কোনো প্রভাবশালী ব্যক্তি, যে কোনো কেউ, এটা এখানে দলমত নির্বিশেষে একটা হিসাব করা উচিত। এটা কোনো দলীয় এজেন্ডা না, যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারে, তবে এর বাইরে এটা সামাজিক একটা অবক্ষয়। আমরা চাই এটা সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা হোক, ভুক্তভোগী তার বিচারটা পায়। আপনি কি শুনেছেন একটু বলেন? মারুফ যেটা বলছে আমি সেটা শুনছি। মানে কি শুনছেন? সেটার লগে অবৈধ কাজ করছে সেটা। আমরা আরেকজনের কাছ থেকে শুনতে চাই, কি হয়, মানে আপনি কি করেন এখানে? আমি অত্র সমাজের কমিটির একজন সদস্য। আচ্ছা, কি ঘটেছিল, কি শুনেছেন আপনি? আমি শুনছি এখানে নাদু মেম্বারের ছেলের সাথে আর ইউসুফের ছেলের সাথে একটা বলাৎকার হয়েছে। এটা আমি দেখি নাই, এটা আমি শুনছি এখানে। তো আমরা চাই এখানে সুষ্ঠুভাবে জিনিসটা তদন্ত হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা জিনিস সমাধানে আসুক। আমরা চাই না এলাকার ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটারে কেন্দ্র করি এগুলো আমরা কামনা করি না। এখানে আমরা চাই এটা সুস্থ সমাধান। এটাই যেমনটি শুনছিলেন, আসলে এইরকম ন্যাক্কারজনক ঘটনা
সমাজে কেউ প্রত্যাশা করে না, এগুলো একটা অপ্রত্যাশিত ঘটনা। আপনি কি এই এলাকার মানুষ? জি, আমি এলাকার মানুষ। কি শুনছেন এবং কি জানেন? কালকে শুনছি আর সবাই তো বলছে, আমরাও শুনছি এরকম বিষয়টা। আজকে কালকে আমি শুনছি রাত্রে এখানে বসাতে এগুলো আর আমাদের পাশের ইউসুফ ভাইয়ের ছেলের সাথে অনৈতিক ঘটনা এটা আর যেমনটি শুনছিলেন, এইরকম ঘটনার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয়রা। আমরা তিনজনের শাস্তি চাই, মেন আমরা এই তিনজনে উদ্যোগ নিছি। আচ্ছা, সুমন, তোর নাম কি? নাম কো এমিডিক। আচ্ছা, বাদ দেন এটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা সঠিক একটা সুস্থ সমাধান আমরা চাই, কথা এটাই, অন্য কিছু নেই এখানে। হ্যাঁ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যেহেতু আমরা দেখি নাই, আমরা শুনছি এখানে, আমরা শুনছি এলাকার সবাই কি শুনছেন? যা বলতেছে তাই শুনতেছি যে এগুলো সমকামিতা করছে নাদু মেম্বারের ছেলে নিষেধ, এটা সত্য ঘটনা। আর উনি মানুষের থেকে টাকাও লেনদেন করে টাকা দিতে চায় না, আমি এটার ভুক্তভোগী। আমি যেমনটি শুনছিলেন। আচ্ছা, কার এটা? তুমি? আচ্ছা, ঠিক আছে। আপনারা যেমনটি শুনছেন, আসলে এইরকম ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে স্থানীয়রা। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ঠিক এই মধ্য সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাদ্রাসাটি আপনারা যেমনটি দেখছেন।